ভোর থেকে একটি দলছুট দাতালের তাণ্ডব বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে। দাতালের তাণ্ডবে মৃত এক আহত জন। হাতিটিকে বাগে আনতে নাকাল বন দপ্তর। ভোর থেকে একটি দলছুট দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখণ্ড জামডিগরি ও কলাবনী গ্রামে। হাতিটির আক্রমণে এখনো পর্যন্ত স্থানীয় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ঘটনা জানাজানি হওয়ার পর বন দপ্তর হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে কোনোভাবে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখণ্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল। গ্রামে ঢুকে এই তাণ্ডব শুরু করে দাতালটি। গ্রামের পাথরপাড়ার একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর করা হয়। দাতালটি ভাঙচুর করে। দাতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আরও 6 জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দাতালটি রাউতখণ্ডের পর জামডিগরি হয়ে শটান হাজির হয় কলাবনী গ্রাম সংলগ্ন এলাকায়। দাতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করে, কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতে হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি বলেই জানা গেছে। ওই সকালবেলায় হাতি সব দেখতে বেরিয়েছিল। ওখানে ছিল একটা জঙ্গলের মধ্যে, মানে পুকুর পাড়ে ছিল, সবাই দেখতে বেরিয়েছিল। তো এত পরিস্থিতি মধ্যে দিয়ে সব হাতিগুলো, এই হাতিটা ছিল ওই দর্শকদের পরিস্থিতির জন্য হাতি এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করে এর পাড়ায় ওর ঘরে ওর দিকে চারদিকে অন্যায় অত্যাচারটা করেছে আর কি। অত্যাচার মানুষ, একটি হাতি ছিল, সিঙ্গেল হাতি, দলছুট হাতি। আপনার গ্রামে হ্যাঁ, আপনার গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে রাউতখণ্ড, রুইদাস পাড়ায়। কতজন কি আহত হয়েছে? আহত হয়েছে এখন পর্যন্ত 8-9 জন আহত হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি অনেকেরই খুব খারাপ, এখনো আসছে, এখনো আহত হচ্ছে। এখনো ফরেস্টারের ডিপার্টমেন্ট থেকে কোনো হাতিকে আয়ত্তে আনতে পারছে নাই। গ্রামের ভিতর হাতি ঢুকে? হ্যাঁ, গ্রামের একদম গ্রামের শুধু বলে নয়, গ্রামের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়িও তো ভাঙচুর? হ্যাঁ, বাড়িও তো হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়ি ভাঙচুর? বাড়ি কেউ রান্না করলে তাকেও যে অত্যাচার করা হয়। বাড়ি ফাড়ি ভেঙে দিয়েছে? বাড়ি দু একটা হয়তো ইয়ে করেছে, এখনো পরিস্থিতিটা ঠিক বলতে পারছি না খবরটা। হয়তো দু একটা বাড়ি, একজন মারাও গেছে। এখনো হ্যাঁ, এখন এরা ভর্তি আছে, এখনো আসছে, এখনো মানুষ অনেক আসছে, ভর্তি হবে, মানে ভর্তি হচ্ছে। কখনো যায়নি, এই প্রথম। রাত্রিবেলায় হাতিটা এসে রয়ে গেছে, রাত্রের অন্ধকারে হাতিটা এসেছিল। সকাল থেকেই, ভোর থেকেই সব হাতিটা দেখতে পেয়েছে, ভোরবেলার থেকে। এখনো পর্যন্ত 8-9 জন হয়েছে আহত। আমার নাম বাপি রুইদাস। হয়েছিল বলতে আমার বাবা চা খেয়ে আসছিল, রাস্তা মানে আমাদের রাস্তার কাছাকাছি ঘর, এই রাস্তা দিকে যাচ্ছিল, দিয়ে রাস্তা থেকে মানে নেমে গেছে আমার বাবা, দিয়ে হাতিটা নেমে গেছে। ও তো কালা মানুষ, শুনতে পায় না, সবাই হো হো করে ছুটে যাচ্ছে, ও তো শুনতে পাচ্ছে না। যে আমার বোন আবার যে হাতটা ধরে টেনে আসছিল, যে চলেও এসছে, মানে কাছাকাছি চলে এসছে ঘর বাড়ির কাছে, দিয়ে আমার বোনকে ফিকে ফেলে দিয়েছে, দিয়ে আমার বাপকে মানে ফেলে আর সুরজাই করে লোক আসছে। দিয়ে তখন সব হো হো করে আবার লোক বেরিয়ে দিয়ে আবার ব্যাকে ঘুরে রাস্তায় উঠে আবার ওইদিকে রাস্তা দিকে চলে গেছে। একটা হাতি। হ্যাঁ, দলছুটা হাতি, মানে হাতিটা প্রচুর মানে জ্বালাচ্ছে সকাল থেকে, মানে পাড়ার মানে ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে। আজকে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। ঘটনাটা ঘটেছে মানে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টাও হবে, 7:30 পৌনে 8টার সময় হবে। আমার বোন আর আমার বাবা দুজনেই হসপিটালে ভর্তি আছে। আরো পাশাপাশি আছে, আমাদের পাড়ায় নয়। একজন বলছে মারা গেছে, আবার এই যে বাউন পাড়ায় 2 জন এসছে, আর একজন পাথর পাড়ায় মারা গেছে, বলছে পেটে পা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন ঘুরে আতঙ্ক আছে। বাচ্চারা মানে বাড়িতে যারা দিকে রেখেছে তারাও নিরাপত্তাই নেই। হ্যাঁ, প্রচুর আতঙ্ক আছে। রাউতখণ্ড। না, কখনো হাতি ঢুকে না, আমাদের তো জঙ্গল নাই, এই ধারে পাশে জঙ্গল নাই, কখনো ঢুকেনি আমাদের এখানে। হ্যাঁ। আমার নাম লক্ষ্মী রুইদাস।